কতদিন চলবে ফাঁকি, কতদিন থাকিবি এইভাবে, যেদিন আজাল আসিবে তোদের সার্টিফিকেট নিয়ে। বাবা গেছে কবরে, তোর মা গেছে কবরে, কোন দিন বা আজাল আসে তোর কারণে। ঠিক না বেঠি? এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। মুসলমানদের যুবক, কেন বাবা তুমি বুঝতে পারো না? এই ইসলামপুর সভা থেকে তুই বাড়ি যাবা, এই গ্যারান্টি তোর কাছে নাই। আছে আমারে নগাঁও জেলাতে আমি একটা সভা করছিলাম, নগাঁও টাউনের পাশে, জায়গাটার নাম হলো লাউগাঁও। আমি সভা আখিরে মোনাজাত করেছিলাম। একটা মহিলা প্যান্ডেল থেকে, মহিলাটা ওই তাবারক নিয়ে খালি বাড়ির কাছে গেছে, বাড়িটা কাছাকাছি ছিল গো, করে দরজা যেতে পারে নাই, গেটের সামনে মারা গেছে গো। ওই দিন ছিল তোর আখিরে মোনাজাত। উনি কি জানে আজকে আবার আজরাইল আসবে রে, ঘরে ঢুকতে পারে নাই। আমি ওই দিন দেখলাম আল্লাহ এই মাটা এত কাঁদছে কেন তোমার মধ্যে। উনি জানে না আমি ঘর ঢুকতে পারবো কিনা। এই ইসলামপুরের বন্ধুরে, আপনি যে সবার বাড়ির থেকে বাড়ি যাবেন এই গ্যারান্টি তোমার কাছে নাই। আছে? জোরে কোন আছে? ওই তো খোদার খেলা, ওই তো খোদা নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে ও পার বান্ধে, নদীর পার বান্ধে ও পার ভাঙ্গে, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জলায় ধুইয়াই আসিবে, আরো তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া বেটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। ঠিক না ঠিক? যদি বলেন মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান ছেলেরা ট্যাবলেট খাইতো না, মুসলমান সিলিম খাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট খেয়া, ওই মদ খেয়া এই ইসলামপুরের গুমাটে রাস্তা দিয়ে, কানমাটি দিয়ে, ভোলার খাস হইয়া মুসলমান ঢুলাঢুলি করতো না। জোরে কোন ঠিক না বেঠি? এমনও কতগুলো যুবক তোমার এদিকে নাই, পাগলা কুত্তে রাস্তা দিয়ে যায়, দেখতে পাবেন হ্যাঁ বাড়ি না। ঠিক না ঠিক? হ্যাঁ ঠিক না ঠিক? মুসলমানের ছেলে মদ খায়, মুসলমানের ছেলে গাঞ্জা খায়, মুসলমানের ছেলে ইঞ্জেকশন দেয়, নেশার ট্যাবলেট দেয়, ইঞ্জেকশন মারি দেয়। বাপ কেন দেয়? সোনা কেন দেয়?
কারণ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না ঠিক? আব্বা মনে রাখেন, তোর কলেজ পড়া জায়েজ আছে, তুমি এমএ পড়তে পারো, তুমি বিটি পড়তে পারো, তুমি ডাক্তারি পড়তে পারো, তুমি যখন চাকরি করতে পারো। পৃথিবীর জমিনে ডাক্তারও দরকার আছে, অফিসারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুফতির দরকার আছে, মৌলভী সাহেবের দরকার আছে, হাফিজের দরকার আছে, কারির দরকার আছে, এমএলএ দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, মেম্বারের দরকার আছে, গাঁওয়ের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে। তোর ভিতরে ঈমান থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? আমার মসজিদে জুম্মা নামাজ পড়িয়ে আমার সমাজ থেকে চ্যাংড়াগুলো 3 দিনে নিসাবে যাবে। তা ইমাম সাহেব বললো, হুজুর জামাতটা একটু তশকিল করে দিয়ে কোন জায়গায় যাবে ছেলেগুলো একটু ভালো করে বুঝিয়ে দেন। জুম্মা নামাজ পড়ে মাত্র 10-15 মিনিট তশকিল করে দিলাম। দেওয়ার পরে জামা তশকিল করে দিয়ে দিলাম যে আমার সোনারহাট মসজিদে যাবে। যাওয়ার পরে আমি বাড়ির মুখে ওই দিন ইমাম সাহেব আমি নামাজ পড়াইছিলাম, খুতবা পরে 15-20 মিনিট বয়ান রাখছিলাম। তা আমি আমার বাড়িটা কিন্তু কাঁটাতারে বগলে, আমার বাড়ির থেকে বাংলাদেশ লাগা। আমার বাড়ি গেলেও পাকা রাস্তা দেওয়া খাবার নাই। তা আমার পাশে একটা লোক যায়, লুঙ্গি কিনে যায়, আমার বাড়ি ক্রস করে গেল। আমি বললাম, ভাই ভাই বাড়ি গোটা তোর এটা কাঁটাতার তো বিএসি ধরবে বাংলা না পান। ভাই তুই কোথায় যাস? লোকটা বলে, আফসার ভাই। আরে মুখ চিনে চটকে উঠলাম, ভাই তো বাড়ি কোটে? আমাকে বলো, আচ্ছা ভাই রে, আমার ছিল নাই না, আমি এই ক্যাম্পের সাহেব, তোমার ক্যাম্পের আমি সাহেব। 3 জুম্মার থেকে ওই মসজিদে নামাজ পড়ি, শান্তি নাই। মুন্সি খুতবা পড়ায় ভুল। আল্লাহ, মাথা চমকে উঠলো। যখন সুবহানাল্লাহ করবেন না? আমি কই, ভাই তোমার নাম কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি শুনছিলাম তোমার সমাধির ইমাম বলে মাওলানা। আজকে নামাজ পড়ি তোর বক্তব্য শুনি আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। আবুল কালাম আজাদ ভাই, তুমি এই ক্যাম্পে আসবে আর কয়দিন হয়? কালে 1 মাস হয়ে গেল। আচ্ছা ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ পড়ে না। গভীর রাতে আমি মসজিদের সামনে মসজিদের দরজা খুলি, তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ। আমি বলি, আবুল কালাম ভাই, তুমি সাহেব হইয়া তাহাজ্জুদ পড়ো কেন? কয় ভাই, আমার ডিগ্রি আমার পদ দিতে পারে, কবর তো ছাড়ি দেবে না। রাত 12টা বাজলে বিবি ফোন লাগায়, আমার বিবি কোরআনের হাফেজা। তাহাজ্জুদ পড়ছেন কি? আমি তখনই বুঝলাম, আল্লাহ তোকে যাই ভয় করে, কোন ডিগ্রি আলা হোক না কেন, আল্লাহ সত্যি তাই কবরে ভয় করে। রাতের গভীরেতে আবুল কালাম ভাই কইছে, ভাই আমি আসছিলাম, তাহাজ্জুদ পড়ছে, মসজিদের লক করা, আমি বারান্দায় পড়ি যাই। একটা যদি সাহেব উঠাবে, একটা মেদুদ যদি আল্লাহকে ভয় করি, কবরকে ভয় করি, যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমার মতন মুসলমান কোন ডিগ্রি নিলাম? যেরকম ঠিক না ঠিক? বাবা, পৃথিবীর এমন একজন ওলি ছিল, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হাজার হাজার ভক্তবৃন্দ ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ওই ভক্তবিন্দুরা এমন ভালোবাসছে হযরত বাকি বিল্লাহকে, হাজার হাজার মুরিদ হয়েছিল সৎপথ দেওয়ার জন্য। বাকি বিল্লাহ সৎপথ দেখিয়ে দিয়েছিলেন। ভক্তবিন্দু বুড়ি জানা বলছে, উস্তাদজি গো, আপনি যেদিন মারা যাইবেন গো, আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেচারে, আমি যেদিন তোমার উস্তাদ মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ।
হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদজি চলে গেল রে। আমার উস্তাদ আমাকে কত না ভালো শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা দিয়েছিল, আমাদেরকে কত হকিকত তরিকা দিলবে মারুফতে শিক্ষা দিয়েছিল। বাকি বিল্লার জন্য হাজার হাজার ভক্তবিন্দু জানাজারে চলে গেলেন। সব ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদের জানাজার কি দিবে, কোন আলেম দিবে? আমার উস্তাদ ওসিয়ত করে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, আজকে আমার উস্তাদের উনি জানাজার ইমাম হইবে। ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, কেউ সাহস পায় না, কেউ তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারে না। সুবহানাল্লাহ কর। আয় রে, তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না, তার ওয়াক্ত নামাজ জীবনে কায়দা হবে না। হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদজি এমন ওসিয়ত করে গেলে, তোমার জানাজার ইমাম নাই, কেউ সাহস পায় না তোমার জানাজার দিতে। এমন সময় ভক্তবিন্দুরা কান্দে, জানাজার কাতারে মানুষ ভর্তি, কিন্তু ইমামের জায়গা কেউ যায় না। এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলায় অন্ধকার হয়ে আল্লাহর ওলি বাকি বিল্লাহ জানাজারের লাশের সামনে আসতেছে। আসি ঘোড়াটা লাফ দিয়ে খাড়া করিয়ে ওই লোকটা দাঁড়িয়ে বল, ভাই দাঁড়ে যাও, আমি বাকি বিল্লার জানাজার দেব। সব মুক্তাদি দাঁড়ে গেল। ওই লোকটা আগে করি চার তাকবীর জানাজার শেষ করি লাফ দিয়ে ঘোড়া পৃষ্ঠের মধ্যে চললো। ভক্তবিন্দুরা দৌড়িয়ে দেয়া ঘোড়ার লাগামটা টানি ধরলো। উস্তাদজি কোথায় তোমার বাড়ি, তোমার নামটা কি, তোমার পরিচয় পাইলাম না। আমার উস্তাদের আপনি জানাজারটা দিলেন, আপনার চেনা যায় না, মুখের মধ্যে পর্দা লাগা। উস্তাদি পরিচয় দাও, আমরা বড় খুশি হয়ে যাব। আবার উস্তাদের আপনি জানাজারটা দিয়ে দিলেন, তোমার মুখের পর্দাটা সরাইয়া দাও। ও গো উস্তাদি, যতক্ষণ মুখের পর্দা সরাবেন না, পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা ছাড়ি দেব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওই সময় তারা ভক্তবিন্দু ঘোড়ার লাগাম ধরলেন। তখন ওই লোকটা বলো, ব্যথা পরিচয় তো লাগবে না রে বেটা, ঘোড়ার লাগাম ছাড়ি দাও। আমি তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লাহ রে, এমন ওসিয়ত করে আসলি, আজকে তোর জানাজার ইমাম কেউ হতে পারে না, ওই পূরণ কেউ করতে পারে না, তাহাজ্জুদের কেউ গ্যারান্টি দিতে পারে না। যা যা বাকি বিল্লাহ যা, তোর নিজের জানাজার তুমি নিজে করে আসো। দেখুন সুবহানাল্লাহ, তোরে কবে না সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর কত বড় অলি ছিল বাপ। আজকে আমি কোন অলির হাতে মুড়ি ধরলাম, কোন পীরের হাতে মুড়ি ধরলাম, 5 ওয়াক্ত দূরের কথা তাহাজ্জুদের গন্ধই জানি না। যখন ঠিক না ঠিক। আমার মা বলে না, ও ইসলামপুরের মা বলে না, ও মা ভোলার খাসের মা বলে না, কামিমাটি থেকে এসিয়েছেন মা, নয়াহাট থেকে এসিয়েছেন মা, বিভিন্ন জায়গা থেকে এসিয়েছেন মা। আল্লাহ নবী কি বলল, আলমার আতে যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায়
পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে। নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলে ফাকাদ কুলু মানায়ু আবু আবিল জান্নাতির সাথ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে। বর্তমান জামানায় যুগে মহিলারা নামাজও পড়ে না, নামাজও ফাঁকি দেয়, রমজানের রোজা তো ফাঁকি দেয়, একবার পর্দা পশি দেয় তো শোনে না, আব্বা স্বামীর খিদমতের কাছেও যায় না। আছে না নাই? কন্ত বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা, নারীকে বিয়ে করতে হলে রাসূল নবী বললেন নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ নবী বলে দিলেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা, এলেম জানা আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন, ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো যে দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি? তাহলে বউ কেমন হবে বাবা? ডিজিটাল মার্কা হবে না? না হবে। সেই দিনে বউ দিনতে কয়বার সাজে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ, হাটে তা অস্ট্রেলিয়ার হাতনি, কাছে তা আমেরিকার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফিজ হ, রাস্তা দিয়ে গেলে একদল মেয়ে আছে পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না বেঠি? বউ আফসার বুঝে আফসার মৌলা থাক, আফসার মৌলানা উমারও যেমন পাওয়া আমারও অমন পাওয়া। যেরকম ঠিক না বেঠি? মা বলেন আম্মারা, জান্নাত যদি যেতে চাও মা, ও মা শুনে রাখো রে মা, ও ইসলামপুরের মা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির 1 থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী একটা স্ত্রীর দ্বারা স্বামীটা কষ্ট পায় না? না পায়? যেরকম পায় না? না পায়? কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঠিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা। যেরকম ঠিক না ঠিক? স্বামীকে এমন করে কিলে মারছে, 1 কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত গলগলে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারকে কিনে কি হল? এরা তো কখন আছে মই ঢিকেছ, সার উঠতে খেয়ে পড়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? কন্ত বাবা, কোনো বউ যদি স্বামীকে নাকটা ফাটে ফেলা, কোমর ডাঙে ফেলা, ঢেলে ফেলায়, কোনোদিন কবে ইসলামপুরতে মোর বউ কোমর ঢেলাইছে? কবে? বুঝন কইসনে কাল আফসার মৌলানা ইসলামপুর যাচ্ছে, বউ আমার কথা গুম্বর ফাঁস করে দিছি। কে কদিন আগে না বাবু ঢিকেছ না, 1 ঢিকের সাথে কয় হাড়ে ব্যান হয়ে গেছি। এই পর্যন্ত কাহো কয় নাই। কালকে হঠাৎ করি সবাবু মুই গেছ, সবার সঙ্গে এলে ও আর শনি খালি কলজে খাই থরথরে খাবে। বউ 3 মাস থেকে আওয়া হবি না, ওই ঢিকি করছ। ওই দিন থেকে অল্প স্বল্প আওয়া হবি চলে, কোনো মতে খালি। তোমরাও কাল সবাত গেছো, মুইও গেছো, বুঝল কলজে খাই থরথরে কাঁপে। এমন ঢিকিছ, রক্ত খালি গেলে পরে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেছো। ডাক্তার বারে কয় কিনে কুই হল, রক্ত কি এত পড়ে? এমনি সারক ক্যাঙ্গরি করে মুই ঢিকেছ। লাস্টের কথা উষ্টিয়ে খেয়ে বসছি। বুঝল ওয়াজ শুনি যে ঘুম ধরে না, স্বামীও জেল ওয়াজ শুনি লাস্ট এমন আবাবি না। তুই চলে মোর মতো মুই চলো। ফজরের নামাজ পড়লে আমরা মসজিদ গেল, মুইও বাড়ির নামাজ পড়লুম, নামাজ শুনে পড়লুম, বউ শান্তি নেই। ওই যে ঢিকেছ
মাপ নেন নাই, নামাজ পড়ি খালি আসে ঘর ঢুকি দৌড়ি দিয়ে হাত দুইটা ধরলুম। আফসার যদি কয় স্বামী হয় হাত ধরি মাপ নেন, ঠ্যাং ধরি হলো মাপ নেন। যে হাত ধরি কান্দুম বউ সঙ্গে সঙ্গে মাপ করে দিল, যা মাপ করছো। বউ কই যেখানে শান্তি হয়ে গেল, গা পাতলা হয়ে গেল। আজকে গাহন এমন পাতলা 3-4 বার ভাত খান তবু পেট ভরে না। তুই তো মোর খালার বেটি বোন হোস, তুই মোর গায়ে বসিস নাই। হুজুর ওয়াজ শুনছিস না কার শুনছ? মাঝে মাঝে দুলে ভাই আসি মোক কইছে, তুই বলে দুলে ভাই বলে বুড়ি ফেলতেছি বিচার থাকি, তুই মাপ নিছিস? মুই মাপ নে, মোর মাও মনে এই যে জীবনে বাপের কাছে মোর মাপ নেয় নাই, তারে বেটি মুই যখন ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠে? বাবা কষ্ট হয়, যখন কষ্ট হয় কার কার না হয় হাত তুলি দেখান, হুজুর কষ্ট না হয় তকবীর লাগা নাই থাকবে।